আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কালেমা আমাদের আসছে, কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা অত্যন্ত প্রিয়, পছন্দনীয় রব্বুল আলামিনের কাছে। এই কালেমার সমস্ত আমল তো রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে উপরে উঠায়, কিন্তু এই কালেমা নিজেই উঠে যায়। কারণ এই কালেমা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কালেমাতুন তৈয়্যিবা কাশাজারাতিন তৈয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো আল্লাহর বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তখন আসমানের দরজা এমনিই সে খুলে নিয়ে সোজা আরশে মুআল্লায় চলে যায়। শর্ত হলো ওই বান্দা গুনাহ কবিরায় লিপ্ত হবে না। যখন বান্দা কালেমায়ে তৈয়্যিবা পড়ে, তার সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের আরশের নিকট একটি নূরের পিলার থাকে। যখন কোনো বান্দায় কালেমায়ে তৈয়্যিবা পড়তে থাকে, তখন ওই পিলারটি কাঁপতে থাকে, নড়তে থাকে। আল্লাহ পাক বলেন, হে পিলার, তুমি থেমে যাও। তখন পিলার বলে যে, কিভাবে থামবো? এখনো পর্যন্ত কালেমা পাঠকারীর গুনাহই ক্ষমা করা হয় নাই। তখন আল্লাহ পাক বলবেন, আচ্ছা, আমি তার গুনাহ ক্ষমা করে দিয়েছি। তখন ওই পিলার থেমে যায়। চিন্তা করে দেখুন, এই কালেমার কি পাওয়ার, যে বান্দার সমস্ত গুনাহ এই কালেমার কারণে ক্ষমা করে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? তখন তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ঈমান নবায়ন তাজা হয়ে যাবে। তারপরে কালেমায়ে তৈয়্যিবা জান্নাতের, তিনি বলেছেন, কালেমায়ে তৈয়্যিবা জান্নাতের চাবি, মাফাতিহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাদের যখন প্রথম আল্লাহ বলানো শিখানো হয়, তখন এই কালেমায়ে তৈয়্যিবাটাও শিখায় দেওয়া। এতে তার শুরুটা কালেমা পড়া হবে এবং মৃত্যুর সময় কালেমা তার জবান দিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো বান্দা যদি কালেমা তৈয়্যিবা জিকির করে, ১০০ বার জিকির করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার চেহারাকে ১৪ তারিখের চাঁদের মতো উজ্জ্বল করে উঠাবেন। সুবহানাল্লাহ, কত বড় নেয়ামত! তাই আমাদের উচিত উঠতে, বসতে, চলতে, ফিরতে, খেতে, ঘুমাতে সবসময় এই কালেমায়ে তৈয়্যিবা পাঠ করা। এক হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি ৭০,০০০ বার কালেমা তৈয়্যিবা পড়ে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, তার কবর আযাব ক্ষমা করে দিবেন। আমাদের আকাবেরে দিন রাহিমাহুমুল্লাহ, তারা ৭০,০০০ বারের কালেমার নেশাব তারা তৈরি করে রাখতেন। অনেকেই রেখেছেন, তো যাতে করে মৃত্যুর সময় তারা ক্ষমাপ্রাপ্ত হয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে একজন যুবক তার জমানায় সবসময় জিকির আজকারে মশগুল থাকত। তার ব্যাপারে আলোচনা ছিল যে এই যুবক কাশফওয়ালা, জান্নাত জাহান্নামের কথা সে বলতে পারত। আমার বিশ্বাস হচ্ছিল না। একবার এক মজলিসে বসা ছিলাম, সেও ছিল। হঠাৎ ওই যুবক চিৎকার দিয়ে বলতেছিল, হায়, আমার মার কবরের আযাব হচ্ছে, মার শাস্তি হচ্ছে। এ কথা বলে সে ঘামতেছিল, প্রায় বেহুশি হয়ে যাবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি মনে মনে বলতেছেন, আমার তো কালেমা শরীফের ৭০,০০০ বার অনেকগুলি নেশাব আছে, আমি একটি নেশাব তার মাকে দিয়ে দিলে তো আমার কোনো লস নেই। তাই মনে মনে নিয়ত করলাম, আল্লাহ পাক, আমার ৭০,০০০ বারের একটি নেশাব তার মাকে দিলাম। কেউ জানে না, একমাত্র আল্লাহ পাকই জানেন। কিছুক্ষণ পর ওই যুবক হাসতেছেন আর বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার মার আযাব দূর করে দিয়েছেন, আমার মার কবরের আযাব দূর করে দিয়েছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এতে আমার দুটা জিনিসের সত্যতা জানা গেল। এক হতো ৭০,০০০ বারের কালেমার ফজিলত, কবরের আযাব দূর হয়। দ্বিতীয় হলো এই যুবকের কাশফের বিশ্বাস। কালেমায়ে তৈয়্যিবা আল্লাহ তাআলার আযাব থেকে নিরাপদ রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
জিবরাইল সাল্লাম থেকে বর্ণনা করছেন, জিবরাইল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলতেছে, যে ব্যক্তি কালেমায় পড়বে সে আল্লাহ তাআলার ঘাঁটির মধ্যে প্রবেশ করবে, আর যে আল্লাহ তাআলার ঘাঁটিতে প্রবেশ করবে সে আল্লাহ তাআলার আযাব থেকে নিরাপদ থাকবে। আল্লাহ। তারপর কালেমায়ে তৈয়বা হলো ইবলিসের ধ্বংসের কারণ। হাদিসে আসছে, ইবলিস বলতেছে, আহলাকতুন নাসা বিদ্দুনুব ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার। অর্থাৎ ইবলিস বলতেছে যে আমি মানব জাতিকে, মানুষকে গুনাহ করায় ধ্বংস করে দিয়েছি, আর মানব জাতি আমাকে ধ্বংস করেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর ইস্তিগফার করে। কত বড় এই কালেমার পাওয়ার, সুবহানাল্লাহ। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ইবলিসের ধ্বংসের কারণ হয়। তারপর কালিমায়ে তয়্যবা মৃত্যুর যাতনা থেকে আল্লাহ পাক রক্ষা করেন। কোনো বান্দা যদি কোনো জানকান্দানি মৃত্যুর সময় কোনো ব্যক্তির সামনে কালেমা পড়তে থাকে, ওই মৃত ব্যক্তির মৃত্যু যাতনা থেকে ওই ব্যক্তি রক্ষা পায়। আর এই কালেমায়ে তয়্যবা কবরের আযাব থেকেও আল্লাহ পাক রক্ষা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কালেমায়ে তয়্যবা পড়ে আমল করে নিজের জীবনকে সাজাবার তৌফিক এনায়েত করেন, ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। আমিন।